কেন আসে না কিছু ভালো লাগে না, ভালো লাগে না। হায়রে বৃষ্টি তুমি কেন থামো না, বৃষ্টি না থামলে বুয়া আজকে আসবে না। ইয়াল্লাহ ইয়াল্লাহ পাক, অল্প একটু বৃষ্টি কমে দাও আল্লাহ পাক, অল্প একটু, 1 ঘন্টার জন্যে, 1 ঘন্টার জন্যে, 1 ঘন্টার জন্যে একটু বৃষ্টি কমে দেন আল্লাহ। বৃষ্টি না কমলে তো বুয়া আসবে না। আপনারা ছেলে মানুষ যারা খুব তো বৃষ্টির দিন দেখলে বলেন, ওগো আজকে খিচুড়ি ভুনা করো। ওই যে সেদিন মাংস এনেছিলাম না, ওই মাংসটাও খিচুড়ির সাথে ভুনা করবে। মাংস নেই, মাংস না থাকলে সমস্যা নেই, কড়কড়া করে ডিম ভেজে দাও, সাথে একটু পাঁপড় ভাজো, আলু চাকচাক করে ভাজো, বেগুন চাকচাক করে ভাজো। কিন্তু আপনারা তো বোঝেন না ভাইজানেরা, আপনারা তো বুঝবেন না। বুয়া না থাকলে আমাদের কত জ্বালা, এই জীবনটা কেটে যায় বুয়ার অপেক্ষায়। সকালবেলা কান পেতে রই, কান পেতে রই, কখন টিং করে শব্দ হবে, কখন বুয়া চলে আসবে। রান্না প্রায় শেষের দিকে, এই দিকে তরকারি, ওই পাশে ভাত, রান্না প্রায় শেষের দিকে, তবুও সে এলো না। কলিং বেল বাজলো না। কলিং বেল যাও একবার একটু মাঝখানে বাজছিল, ময়লা আলা এসেছে ময়লা নিতে। আপনারা ভাবছেন বন্ধুরা আমি কামচোর, না বন্ধুরা আমি কামচোর না, আমি পুত্র সন্তানের জননী। আমার জীবনটা কেটে যাবে কাজ করতে করতে। এখন একরকম কাজ করছি, 2 দিন পর ও আমার তুলা। যাই হোক বন্ধুরা, একটু আয়েশ করে বসলাম, তরকারি রান্না শেষ, ভাত রান্না হচ্ছে, ময়লাওয়ালাকে ময়লা দিয়েছি, তবুও সে এলো না। ও যা বলছিলাম, আমি পুত্র সন্তানের জননী। কন্যা সন্তানরা অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। আল্লাপাক যদি আমাকে একটা কন্যা সন্তান দিত, কন্যা সন্তান একটু হলেও মায়ের কাজে সহযোগিতা করে, সামান্য হলেও করে। যারা আমরা তো মায়ের খেয়ে খেয়ে করছি, বিশ্বাস করেন। যদি যেদিন শুক্রবার ছিল, যদি আম্মার সাথে কাজ না করছি, আম্মা সেই দিচ্ছিল, সেই সেই সেই। কিন্তু আম্মার ধাতানি খেয়ে তো কাজ করছি। সে সময় যদি আম্মা একটু আমাদের রেস্টে রাখতো। সংসার জীবনের কাজ শুরু হয়েছে, ওই যে বললাম পুত্র সন্তানের জননী। পুত্র সন্তানরা তো কাজ করবে না, তারপর পুত্র সন্তানদের বিয়ে শাদী দেব। বিয়ে শাদী দেওয়ার পর অবশ্যই, যেহেতু আমার পুত্র সন্তানরা সব উচ্চশিক্ষিত, বৌমাও উচ্চশিক্ষিত হবে ইনশাল্লাহ। সে বৌমারা কি শাশুড়ির কাজে হেল্প করবে? আমি কেমনে বলবো মা ভাতটা একটু রান্না করে দাও, এটা তো আমি বলতে পারবো না। তারপর যেটা হবে সেটা হচ্ছে বৌমাকে কাজের কথা বলতে পারবো না। বৌমা, তারপর নাতিপুতি যখন হবে, ওরে বাবারে বাবারে, নাতিপুতিও আমাকে পালতে হবে। যারা পুত্র সন্তানের জননী, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তারা বলেন, জোর গলায় আওয়াজ তুলে বলেন, আমাদের কি এই জীবনটা এইভাবেই কেটে যাবে? সংসারের কাজ, তারপর বৃদ্ধ বয়সে নাতিপুতি পালতে হবে। নাতিদের ওপর অবশ্য মায়া হয়, জানি না অতদিন বাঁচবো কিনা। যদি বাঁচি তখন আবার ভিডিও করে দেখাবো আমার নাতিদের আমি আদর করছি না কাজের ভয়ে। সে যে কেন এলো না, গান শোনাচ্ছি আপনাদের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।